সরাসরি লাউ রান্না করে না খেয়ে তা কেটে নুডলসের মতো দীর্ঘ সুতো বানাচ্ছে চীনারা। আর সে সুতোই আবার খাওয়ার যোগ্য থাকে টানা 2 বছর। অবিশ্বাস্য মনে হলেও অতিরিক্ত ফসল দীর্ঘদিন অবিকৃত রাখার জন্য চীনের মানুষ বেছে নিয়েছে এমনই এক অভিনব কৌশল। এই অদ্ভুত সুতো বানানোর কায়দাও বেশ চমকপ্রদ। বিশাল একটি গোলাকার লাউকে মেশিনের ঘূর্ণায়মান দণ্ডে আটকে ধারালো চিরুনি ব্লেড দিয়ে এক নাগারে কাটা হয়। জিরো ওয়েস্ট এই প্রক্রিয়ায় খোসা থেকে শুরু করে একদম ভেতর পর্যন্ত পুরোটাই পরিণত হচ্ছে 3 থেকে 5 মিলিমিটার পুরুত্বের চিকন লম্বা ফালিতে। তবে চাইলেও বাংলাদেশের লম্বা লাউ দিয়ে এমনটা করা সম্ভব নয়। মেশিনে ঘোরালে ভারসাম্যহীনতায় তা সহজেই ছিঁড়ে যাবে। তাই ব্যবহার করা হয় চীনের বিশেষ গোলাকার ও শক্ত জাতের লাউ, যা রাউন্ড ক্যালাবাস বা হুলু নামে পরিচিত। আমাদের ভিডিওগুলো বরিশাল থেকে দেখছেন মোহাম্মদ হাসিবুল, ফেনী থেকে দেখছেন আব্দুল্লাহ আল মাসুম, সাকিব আহমেদ দেখছেন বরিশাল থেকে, মোহাম্মদ মনির হোসেন দেখছেন কিশোরগঞ্জ থেকে এবং সৌদি আরব মদিনা থেকে দেখছেন আলামিন হাজি। আপনি কোথা থেকে দেখছেন তা জানিয়ে দিন কমেন্ট বক্সে। কাটার পর এই সুতোগুলোকে কড়া রোদে শুকানো হয়। এতে 5 কেজি ওজনের একটি লাউয়ের প্রায় 90% পানি উড়ে গিয়ে মাত্র 500 গ্রামের শুকনো খাবারে পরিণত হয়। আর্দ্রতা না থাকায় এটি অনায়াসেই 1 থেকে 2 বছর পর্যন্ত খাওয়ার উপযোগী থাকে। রান্নার আগে পানিতে ভেজালেই এগুলো ফুলে ওঠে এবং নিজস্ব গন্ধ না থাকায় মাংস বা স্যুপের মশলার স্বাদ দারুণভাবে শুষে নেয়।